নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউক্রেন নিয়ে এবার যুদ্ধ বন্ধের দাবি এবং কার্যত সেই দাবিতে এবার পদক্ষেপ নিয়েছে রাশিয়া। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ নিয়ে সেই পদক্ষেপ রাশিয়ার, এবং মঙ্গলবারই সৌদি আরবে দুপক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো শতাব্দী, কয়েকদিন আগেই আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে এবং জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন ফোনে, এবং ফোনে তারা কথা বলার পর ট্রাম্পের যে উদ্যোগটা ছিল তা অবশ্যই যে এই যুদ্ধটাকে বন্ধ করা। কারণ এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে বহু মানুষের এখনো পর্যন্ত প্রাণ গেছে এবং আগামী দিনেও সেই প্রাণ যাবে। সেই বিষয়টি কিন্তু আমরা জানি যে সেইটা নিয়ে কথা হয়েছিল ট্রাম্পের সঙ্গে পুতিন এবং জেলেনস্কির। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু রাশিয়া এবং ইউক্রেন সফরে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছিলেন। তিনি শান্তির বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে যুদ্ধ বন্ধ হয়নি। অবশেষে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যে কথা দিয়েছিলেন, ক্ষমতায় আসার পরে তিনি সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং অত্যন্ত সাধু উদ্যোগ এটাকে বলা যায়। এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব ছিল দুই ইউক্রেন এবং রাশিয়ার কাছে, সেইখানে কিন্তু পুতিন সেটা মেনে নিয়েছিল, জেলেনস্কিও রাজি ছিল কথা বলতে। এবং জানানো হয়েছে যে ইউক্রেনের এই যে সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে মঙ্গলবার সৌদি আরবে দুপক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের একটি বৈঠক হবে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ইতিবাচক বলেও দাবি করেছিলেন ট্রাম্প। এই আবহেই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে এখনো পর্যন্ত খবর। দেখো, রুবিও কিন্তু এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই রয়েছেন এবং যুদ্ধ থামাতে মস্কোর প্রতিনিধিদের সঙ্গে সৌদি আরবে যে বৈঠক হবে তা রবিবার ট্রাম্প জানিয়েছিলেন, কিন্তু সুনির্দিষ্টভাবে আলোচনার দিন সেটা কবে হবে সেটা জানানো হয়নি। তবে এখন যেটা জানা যাচ্ছে মঙ্গলবার সেই বৈঠকটি হতে চলেছে এবং ট্রাম্পের যে মানে বার্তা ছিল তিনি প্রেসিডেন্ট হয়ে আসলে 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করে দেবেন। 24 ঘন্টা না হলেও তিনি যে উদ্যোগটা নিয়েছেন সেই বিষয়ে যে একটা রাশিয়া এবং ইউক্রেন যে দুই পক্ষই একটা সদর্থক পদক্ষেপ নিয়েছে, তারা যে আলোচনা করতে রাজি হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই সূত্র ধরেই যে শান্তির পথ আদৌ খুলবে কিনা সেটা নিয়েও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেহেতু দুই রাষ্ট্রপ্রধানই এই বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে এবং সেক্ষেত্রে ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। এবং এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে বহু মানুষ শান্তিতে থাকবে। আজকে এত মানুষের প্রাণ গেছে, এত কোটি কোটি টাকার যে সম্পত্তি ধ্বংস হয়েছে, সেই সমস্ত কিছুকে রোখা যাবে যাতে আগামী দিনে আর কোনো ধ্বংস না হয়। এবং সেটা কিন্তু দুই দেশের কাছে তো বটেই, বরং গোটা বিশ্বের কাছে অত্যন্ত ইতিবাচক একটা বার্তা যাবে যে আজকে এই যুদ্ধ বা যে কিছু হয় না, সেখানে যে প্রতি মুহূর্তে যে শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের সফরের সময় বলে এসেছিলেন, যে বার্তা দিয়ে এসেছিলেন, সেই বিষয়টি কিন্তু আরো একবার প্রমাণিত হবে যে যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তাতেই কিন্তু মানুষ বাঁচবে। এবং আগামী দিনে এই দুই রাষ্ট্র যে পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি বা হয়েছে, যে পরিমাণ আর্থিক ক্ষতি তাদের হয়েছে, তার জন্য আর আগামী দিন না হয়, তার জন্য এই যুদ্ধ বন্ধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই আশা করব যাতে আগামী মঙ্গলবারের যে বৈঠক, সেই বৈঠক থেকে একটা শান্তির বার্তা আসুক এবং দুই দেশ যুদ্ধ বন্ধ করে শান্তির পথেই হাঁটুক। একেবারে ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ইউক্রেনে মস্কোর প্রায় 3 বছরের যুদ্ধ অবসানের লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে এবং আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা সৌদি আরবে আলোচনায় বসবেন বলেও জানানো হয়েছে। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা এই পরিকল্পনা নিয়েও কার্যত জানিয়ে দিয়েছেন। এবং তারই মধ্যে যে খবর যে মঙ্গলবারই বৈঠকে বসতে চলেছেন দুই দেশ, এবং দেখা যাক এই যে বৈঠক তারা করবেন এবং তারপরে আদতে শান্তি ফিরে কিনা, সেটাই অবশ্য সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।